আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো চালের গুঁড়ি দিয়ে তৈরি করে দেখাবো। ভিতরে একদম কাঁচা থাকবে না। খুব 1-2 মিনিটের মধ্যে নাস্তাটি তৈরি হয়ে যাবে। থাকছে কাঁচা না থাকার ভিতরে টিপস। আমরা অনেক সময় এটা তৈরি করলে ভিতরে কাঁচা থাকে। আজকে সেই টিপসটা আমি বলে দেব। বানাতে খুবই সহজ, একদম নতুনরা সবাই বানিয়ে ফেলতে পারবে। খুব সফট হয়, ফুলকো হয়, নরম হয়, সফট। বাসায় 2-3 দিন রেখে খাওয়া যায়। নিয়ে নিব চালের গুঁড়ি 1 কাপ, সাথে আমি 1/4 কাপ আটা দিয়ে দিব। আটাটা দিয়ে দিলে কাঁচা থাকবে না। আর লবণ দিলাম 1 চা চামচ, চিনি দিলাম 1/2 কাপ, দিয়ে ভালো করে মিক্সড করে এখানে একটা আমি ডিম দিয়ে দেব। ডিম ইউজ করতে না চাইলে এখানে খাবার সোডা মানে বেকিং সোডা দিতে পারেন 1/2 চা চামচ। তো আমি এখানে কোনো রকম খাবার সোডা দিচ্ছি না, ডিম দিয়ে এটা ফুলকো ফুলকো হয়ে যাবে। তো আমি এখানে একটু নর্মাল পানি দিয়েছি, নর্মাল তাপমাত্রা পানি, হাত দেওয়া যায়, একদম বেশি গরম না। ভালো করে এটা মিক্সড করে নিয়েছি একটু একটু করে পানি দিয়ে। খুব ভালো করে এটা ভিট করে নিতে হবে যেন কোনো রকম দলা পেকে না থাকে। এটার থিকনেসটা কেমন হলো আমি দেখিয়ে দিচ্ছি। 15-20 মিনিট রেস্টে রেখে পিঠাটি তৈরি করে নেব। তেলটা গরম করে একটু আঁচটা মিডিয়াম আঁচে করে একটা একটা করে দিয়ে দিলাম। একটা একটা করে আমি ভেজে নেব। অনেক সফট হয়, নরম হয়, খুব ফুলকো হয়েছে, খেতেও খুব স্বাদ হয়। আর ভিতরে তো কাঁচা থাকবেই না। বেশিক্ষণ চুলায় রাখবো না, না হলে পুড়ে যাবে। 1 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। আমি তেলটা প্রথমে গরম করে নিয়েছি, তারপর আমি অল্প আঁচে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে। খেতে কিন্তু খুব দুর্দান্ত স্বাদ হয়, সফট হয়। আপনারা এই প্রসেসে তৈরি করে দেখবেন, খুবই ভালো লাগবে। আর চালের গুঁড়ার সাথে একটু আটা মিশালে আঠালো হয়, তাই একটু সামান্য আটা মিশিয়ে দিবেন। আমি এভাবে মিশিয়ে তৈরি করছি, সেজন্য ভিতরে আর কাঁচা থাকে না। আবার একটি দেখিয়ে দিচ্ছি। একটু ডুবো তেলে ভাজতে হয়, আমি একটা ছোট্ট লোহার কড়াইতে তেলটা ডুবো তেলে এগুলো ভেজে নিচ্ছি। ডুবো তেলে এগুলো খুব ফুলকো হয়। তো আপনারা সবাই ট্রাই করবেন। আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।